কবুল করেছিল, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না, যদি আপনাকে শরিয়াতের আইন কানুন বিধান ঠিকমতো পালন করতে অসুবিধা হয়, ইসলামকে যদি ভালো না লাগে, শরিয়াতকে যদি ভালো না লাগে, বেরিয়ে যান, নাম পরিবর্তন করুন, যেখানে যাবার ইচ্ছা চলে যান। আমার আপনার মতো ইসলামের কীট হয়ে গাদ্দার মার্কা মুসলমানের খাতায় নাম লিখিয়ে ভাই কোনো লাভ হবে না। হবে জোরে বলেন, হবে না। তাই প্রত্যেককে বলছি ভাই, এখনো সময় আছে, যেদিকে যাবার হয় একদিকে যান। কি বললাম? যেদিকে যাবার হয় একদিকে যান, কাজে লাগবে। কারণ দু নৌকায় পা দিয়ে চলা যাবে? এই জোরে বলেন না। যাই না। দু নৌকায় পা দিয়ে যাবেন, হালকা ঢেউ আসবে, কোথায় পড়বেন? থাপাস, কোথায় পড়লেন? এই জোরে বলেন। নৌকায় পানিতে পড়তে হবে। খারাপ মনে নেবেন না ভাই। আজ মনসা ওয়াজ করতে করতে বলছেন, বাবারা আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা গাছ আছে। ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করল? গাছের পাতা পুকুরে পড়লে জোরে বলে কুমির হয়ে যায়, ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির, ডাঙায় পড়লে বাঘ। হুজুর এই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরে পড়ে আর অর্ধেকটা ডাঙায় পড়ে, কি হবে? যে বাঘ কুমির হবে? কি হবে? না বাঘ হবে আর না কুমির হবে, না ঘাড়কা না ঘাটকা, না ঘাড়কা না ঘাটকা। কারণ বর্তমান দিনে দুমুখো মার্কা মুসলমান আছে, ওই রকম না মুসলমানের মরা, না বেঈমানের মরা, না মুমিনের মরা, না কাফেরের মরা, ঠিক না বেঠিক? আছে না নাই? আমার আপনার সমাজে দেখুন না, ছেয়ে গেছে। নামাজও পড়ছে, মদ খাচ্ছে, নামাজ পড়ছে, গাঁজা খাচ্ছে, নামাজ পড়ছে, তারি খাচ্ছে, নামাজ পড়ছে, সুদ খাচ্ছে, নামাজ পড়ছে, লটারি খেলছে, নামাজ পড়ছে, বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে, নামাজ পড়ছে, মহিলা সমিতি খুলেছে, নামাজ পড়ছে, পরের মেরে খাচ্ছে, নামাজ পড়ছে, জমি মেরে খাচ্ছে, নামাজ পড়ছে। এক মুসলমান আর এক মুসলমানের উপরে নির্যাতন চালাচ্ছে। রমজান মাসে রোজা রেখেছে, মিথ্যে কথা বলছে। রমজান মাসে রোজা রেখে দাঁড়ি পাল্লার মাল কম বেশি করছে। রমজান মাসে রোজা রেখে মা বাপের উপরে নির্যাতন চালাচ্ছে। আছে না নাই? জোরে বলেন না। রমজান মাসে রোজা রেখে মুখ দিয়ে বাজে ভাষা ব্যবহার করছে। শুধু তাই নয়, মসজিদ কমিটির সভাপতি, মেলা কমিটির সেক্রেটারি, আছে না নাই? মসজিদ কমিটির সেক্রেটারি, পুজো কমিটির সভাপতি, আছে না নাই? মাদ্রাসা কমিটির সভাপতি, ফাংশন কমিটির ম্যানেজিং ডিরেক্টর, আছে না নাই? জোরে বলেন। এরা কমুকো মার্কা মুসলমান? এই কথা বলে না। কমুকো দুমুখো মার্কা মুসলমান। তাই প্রত্যেককে বলবো, যেদিকে যাবার হয় একদিকে আসুন। হয় আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে যদি আসার মতো আসতে পারেন তো আসুন, নকলে বেরিয়ে যান। আমার আপনার মতো মুসলমান আমার আল্লাহ পাকের, রাসূল পাকের প্রয়োজন নাই। এটা আমি বলছি না, আমার বাপ দাদু বলছেন না, স্বয়ং আল্লাহ পাক নিজে বলছেন। একটু বলে অন্যদিকে যাব। একদিন রাসূল আমার সাহাবাদের নিয়ে ওয়াজ নসিহত করছেন, কথাবার্তা বলছেন। হঠাৎ করে রাসূল আমার বললেন, আয় আমার সাহাবারা, আমি রাসূল একটু পাহাড়ি উপত্যকায় যাব। সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর আপনি কেন যাবেন? বাবা জানো না, ওই পাহাড়ি উপত্যকায় একজন বীর পালোয়ান বসবাস করে, তার সাথে অনেক লোকজন কাজকাম করে। আমি রাসূল তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যাব। সাহাবারা বলেন, হুজুর যেতে দেবো না। কেন বাবা? হুজুর ও একজন বীর পালোয়ান, ও একজন বীর পালোয়ান, একজন যোদ্ধা। আপনি গেলে আপনাকে শহীদ করে ফেলবে, কতল করে ফেলবে, মার্ডার করে ফেলবে। হুজুর আমরা যেতে দেবো না। রাসূল আমার খামোশ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। বেশ কিছুদিন পরে নবী আমার একদিন নুকিয়ে নুকিয়ে পাহাড়ি উপত্যকায় চলে গেলেন। আমার দিকে তাকান,
কোথায় গেলেন? পাহাড়ি উপত্যকায় চলে গেলেন। কার কাছে? কাফের মুশরিক বেঈমান বেদিনটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য গেলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাপরা মাগারা নবী, এত বেশি নবী আমার ওই কাফের মুশরিক বেঈমান বেদিনের কাছে গিয়ে কলিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। রাসূল আমার আওয়াজ দিয়ে বললেন, ও বাবা রুকানা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, বুত পূজা ছেড়ে দাও, কোনো খারাপি ছেড়ে দাও, জেনে বেবিচারি ছেড়ে দাও, মারামারি খুনোখুনি ফাটাফাটি খানাখানি ছেড়ে দাও, চুরি ডাকাতি ছেড়ে দাও। আমার আল্লাহ পাক তোমাদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবে। ওই সময় ওই কাফের মুশরিক ওই বেঈমান বেদিনটা আওয়াজ দিয়ে বলেছিল, আয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি এখানে কিভাবে আসলে? যাও যাও যাও, এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে চলে যাও। আমার সাথীরা তোমাকে দেখলে কতল করে ফেলবে, মার্ডার করে ফেলবে। নবী আমার ওই সময় বলেছিলেন, ও বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখানে মৃত্যুর ভয়ে আসি না। আমি রাসূল, আমার নসিবে যদি মরণ থাকে আমি রাসূল মরব। আমি রাসূল যদি আমার নসিবে শহীদ থাকে আমি রাসূল শহীদ হয়ে যাব। তবে আমি রাসূল এমনি এমনি আসি না বাবা, আমি রাসূল এসেছি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমি রাসূল এসেছি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রুকানা বলে, ওসব জানি না, ওসব জানি না, এখান থেকে চলে যাও। রাসূল বলে, আমি যাব না, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে এসেছি। রুকানা দেখছে মুহাম্মদ শুনবে না, শুনবে না, কি হবে? রুকানা একটু রাসূল পাককে প্যাঁচে ফেলে দেয়, একটু প্যাঁচে ফেলে দেয়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ঠিক আছে, তোমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করতে পারি, তোমাকে নবী বলে গ্রহণ করতে পারি, শর্ত আছে, শর্ত আছে। রাসূল আমার বললেন, বাবা রুকানা কি শর্ত? রুকানা বলে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শর্তটা হচ্ছে এটাই, আমি রুকানা আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে। কি বললো? লড়াই কুস্তি করতে হবে। শুধু তাই নয়, আমি রুকানা যদি হেরে যাই, কথা দিলাম তোমাকে 200 ইখতিলাফ 300 বকরি দেবো। রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা, আমি রাসূল তো লড়াই করার জন্য আসিনি, কুস্তি করার জন্য আসিনি, তোমার 200 বকরির লোভে আসিনি, আমি রাসূল এসেছি বাবা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলবেন না, ভালো করে বুঝবেন। আজকে প্রত্যেকে হাত তুলে বললেন, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি, কতটা আগে আসেন। ওই সময় রাসূল চিন্তায় পড়ে গেছে, আল্লাহ এই বেটা আমার সাথে লড়াই করতে চাইছে, কুস্তি করতে চাইছে, আল্লাহ আমি তো লড়াই করার জন্য আসিনি, কুস্তি করার জন্য আসিনি, আল্লাহ আমি কি করব? রাসূল আমার মাথা নিচু করে চিন্তা করছে, ভাবছেন আল্লাহ আমাকে তো বেশ প্যাঁচা ফেলে দিয়েছে, আল্লাহ আমি কি করব? রাসূল চিন্তায় পড়ে গেছে। ওই সময় আল্লাহ পাক রাসূলের অবস্থা দেখে থাকতে পারলেন না, গায়েবী আওয়াজ দিয়ে মালাইকা ফেরেশতাকে ডাকতে আরম্ভ করলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজ দিয়ে মালাইকা ফেরেশতাকে ডাকতে লাগলেন, এ মালাইকা ফেরেশতা জিবরাইল, খবরদার খবরদার, দেরি নয়, যাও যাও যাও, আমি আল্লাহ পাক আমার হাবিবের কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার দোস্তর কাছে যাও। ওই কাফের মুশরিক ওই বেঈমান বেদিনটা আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গে লড়াই করতে চায়, আমার বন্ধুর সঙ্গে লড়াই করতে চায়, কুস্তি করতে চায়। আমি আল্লাহ পাক আমার হাবিব তো লড়াই করার জন্য যাই না, কুস্তি করার জন্য যাই না, 300 ছাগলের
রসুলের লোভে যায় না। আজকে আমার রসুল যদি লড়াই না করে, ওই কাফির মুশরিক বেঈমান বেদিনের কাছ থেকে ফিরে আসে, আমি আল্লাহ পাক আমার রসুল অপমানিত হয়ে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে। না না না, আমি আল্লাহ পাক জিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতাম না। জিনাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ পাক 18,000 মাখলুকাত আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম না। জিনাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সৃষ্টি করতাম না। আজকে ওই বেটা বলে কিনা আমি আল্লাহ পাক আমার রাসূলের সঙ্গে লড়াই করতে হবে, আমি আল্লাহ পাক আমার বন্ধুর সঙ্গে কুস্তি করবে। এ মালায়েকা ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ পাক আমার রাসূল চিন্তায় পড়ে গিয়েছে। না না না, এখন আমার রাসূলের কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিব যেন চিন্তা না করে। আমি আল্লাহ পাক সব সহ্য করতে পারি। আমার হাবিবের কষ্ট দেখলে, আমার হাবিবের চোখের পানিটা দেখলে, আমার হাবিবের বুকে ব্যথাটা দেখলে আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। ও মালায়েকা ফেরেশতা জিবরাইল, খবরদার খবরদার, আমার হাবিবকে চিন্তা করতে বারণ করে দাও। আমি আল্লাহ পাক আমার হাবিবকে ওই বেঈমান বেদিনের সঙ্গে কাফের মুশরিকের সঙ্গে লড়াই করার জন্য, কুস্তি করার জন্য আমার হাবিবকে হুকুম দিয়ে দিলাম। শুধু তাই নয়, তাই নয়, আমি আল্লাহ পাক আমার বন্ধু, আমার দোস্ত, আমার হাবিব ওই বেঈমান বেদিনের সঙ্গে লড়াই করবে, কুস্তি করবে। আমার হাবিবের ক্ষমতা দরকার আছে, আমার হাবিবের পাওয়ারের দরকার আছে। আমি আল্লাহ পাক ওই বেঈমান বেদিনের সঙ্গে লড়াই করার জন্য আমি আল্লাহ পাক আমার তরফ থেকে স্পেশাল পাওয়ার ক্ষমতা আমার হাবিবকে দান করে দিলাম। জোরে হবে না? ক্ষমতা কে দিলেন? জোরে বলবেন। আল্লাহ। কাকে দিয়েছেন? আল্লাহ পাকের হাবিবকে, আমার আপনার নবীকে। ঠিক নেবে ঠিক। আর ওই বীর পালোয়ানকে ক্ষমতা কে দিয়েছে? জোরে বলে কে? ওকেও দিয়েছে আল্লাহ। ভালো করে বুঝবে। ওই সময় জিবরাইল সাল্লাম গিয়ে হাজির, রাসূলকে সালাম দিলেন। রাসূল আমার উত্তর দিলেন, ভাই জিবরাইল হঠাৎ করে আপনি এখানে কেন? হুজুর আপনি চিন্তা করছেন কেন? ভাই চিন্তা করব না, এই বেটা আমার সঙ্গে লড়াই কুস্তি করতে চাইছে। হুজুর আপনি একদম চিন্তা করবেন না, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন এই বেটার সঙ্গে লড়াই কুস্তি করার জন্য। আল্লাহ পাক আপনাকে হুকুম দিয়েছেন। কি বলছেন ভাই? যে হুজুর শুধু তাই নয়, এই বেটার সাথে লড়াই কুস্তি করার জন্য আল্লাহ পাকের তরফ থেকে স্পেশাল আপনাকে পাওয়ার ক্ষমতাও দান করেছেন। জোরে বলবেন না? রাসূল আমার বলেন তাই নাকি? যে হুজুর। রাসূল আমার মুচকে মুচকে হাসতে হাসতে শের মুবারকটা উঁচা করলেন, আওয়াজ দিয়ে বললেন, বাবা রুকানা, তুমি আমার সাথে লড়াই করবি? হ্যাঁ, আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে। রাসূল আমার বলেন, ঠিক আছে বাবা, আমি রাসূল তোমার সাথে লড়াই করব, নাচারি। কি বললেন? লড়াই করব, কথা বলে না, নাচারে। তবে আমি রাসূল, আমার শর্ত আছে। রুকানা বলে, তোমার আবার কি শর্ত? তোমার আবার কি শর্ত? ওই সময় রাসূল আমার বললেন, বাবা রুকানা, আমি রাসূল আমার শর্তটা হচ্ছে এটাই, তুমি হেরে গেলে আমি রাসূল তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। জোরে বলবেন না? রাসূল কি বললেন? লড়াই করব নাচারে, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কি ঠিক না বেঠিক? তাহলে এতগুলো মুসলমান এখানে বসে আছেন, আল্লাহকে সাক্ষ্য রেখে সত্যটা বলেন তো, আপনারা মারামারি করেন না? জোরে বলবেন, করেন না? ঝগড়া করেন না? তর্ক করেন না? কিলোকিলি করেন না? চড়াচড়ি করেন না? এক মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধ করেন না? কথা বলে না, করেন না? আচ্ছা বলেন তো, এক মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধ কতদিন হালাল? সকলে মিলে বলে যে 3 দিন। ঠিক করে বলেন, কতদিন? কথা বলে না। 1 বছর? যে
কথা বন্ধ করা হালাল কতদিন বলে? কথা বন্ধ করা হালাল হলো 3 দিন। কোন কারণবশত বাপ বেটা ঝগড়া, ভাই ভাই ঝগড়া, পাড়া পাড়া পড়শি ঝগড়া, 3 দিনের মধ্যে মিটিয়ে নিয়ে কথা বলতে হবে। এই 3 দিন হচ্ছে হালাল, তারপরে হারাম। ভালো করে বুঝবেন। আজকে রসুল কি বললেন? আমি রসুল তোমার সঙ্গে লড়াই করতে রাজি আছি, না চারে শর্ত হচ্ছে এটাই, তুমি হেরে গেলে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। রসুল বললেন না, আমার শর্ত হচ্ছে এটাই, তুমি হেরে গেলে 300 বকরি চলবে না, 100 বকরি দিতে হবে, 500 উট দিতে হবে, 100 বিঘে জমি দিতে হবে, তোমার গদিটা আমাকে ছাড়তে হবে। রসুল বললেন না, রসুল বললেন তুমি হেরে গেলে আমি রসুল তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। ভালো করে বুঝবেন। তাহলে আজকে আমার আপনার মারামারি ফাটাফাটি খুনোখুনি, আমার আপনার ঝগড়া, আমার আপনার তর্ক, আমার আপনার খুনোখুনি, আমার আপনার কথা বন্ধ, এই কিসের জন্য হচ্ছে? এই জোরে বলে কিসের জন্য? কথা বলে না, এই জোরে বলে। আমার আপনার দুশ্মনী হবে কার জন্য? এই জোরে বলেন। আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আমার আপনার বন্ধুত্ব হবে কার জন্য? আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আমার আপনার আত্মীয়তা সম্পর্ক তৈরি হবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আমার আপনার আত্মীয়তা সম্পর্ক ধ্বংস হবে কার জন্য? আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কিন্তু আজ আমি আপনি মুসলমান হয়ে আর এক মুসলমানের সাথে মাসের পর মাস, বছরের পর বছর কথা বন্ধ করে দিলাম। বাপ বেটাই কথা বন্ধ, একই মায়ের পেটের ভাই, মাসের পর মাস, বছরের পর বছর কথা বন্ধ কার জন্য? এই জোরে বলেন না, এই কথা বলে না। কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হচ্ছে। এই জোরে বলে কার জন্য? এই কথা বলবেন তো, কার জন্য? ওই কাফের মুশরিক বেঈমান বেদিনদের জন্য। দুনিয়ার মায়া মমতায় পড়ে গিয়ে এক মুসলমান আর এক মুসলমানের সাথে কথা বন্ধ, বাপ বেটার কথা বন্ধ, একই মায়ের পেটের ভাই ভাই কথা বন্ধ, আত্মীয় স্বজন আত্মীয়তা সম্পর্ক ছিন্ন। ইসলামের জন্য না, শরিয়াতের জন্য না, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য না, বেঈমান বেদিনদের জন্য। ঠিক না বেঠিক? একই না বলে? আজকে আমার আপনার মারামারি, আমার আপনার খুনোখুনি, আমার আপনার তর্ক, আমার আপনার ফাটাফাটি কিসের জন্য? এই জোরে বলেন না। রাগ করছেন নাকি আপনারা? রাগ করছেন? আজকে তো আপনারা সকলে হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন। কি ভালোবাসেন তো? এই জোরে বলেন না, ভালোবাসেন। কচুপুরা এতগুলো বাপ এখানে বসে আছেন, মায়েরা আছেন, আমি আপনার দাদা পীরের আওলাদ বলে যাচ্ছি, আপনি আপনার বাপ হয়ে, আপনি মা হয়ে, আপনি আপনার বেটা বেটিদের ভালোবাসতে পারেন না। আমি বলে যাচ্ছি আপনার দাদা পীরের আওলাদ, বেটা বেটিরা বাপ মাকে ভালোবাসতে পারে না। আপনি তো দেওয়ান পাড়ার মুসলমান, তো জোরে বলেন না, আপনি দেওয়ান পাড়ার মুসলমান হয়ে দেওয়ান পাড়ার মুসলমানদের ভালোবাসেন? এই কথা বলে না। ভালোবাসেন? জোরে বলেন, ভালোবাসতে পারেন না। যাচাই করছি একটু ভাই, এতগুলো বাপ বসে আছেন, আপনারা বলেন তো, আপনি বাপ হয়ে মা হয়ে আপনার বেটা বেটিকে ভালোবাসেন না বাসেন না? হ্যাঁ ইয়া না জোরে বলবেন। যে এই সকলে মিলে বলেন, ভালোবাসেন না বাসেন না? ভালোবাসেন। আর এতগুলো বেটা বসে আছেন, আল্লাহকে সাক্ষ্য রেখে বলেন তো, আপনারা আপনার মা বাপকে ভালোবাসেন? যে ভালোবাসেন? খারাপ মনে নেবেন না ভাই, বাপও ভালোবাসে না, মাও ভালোবাসে না, বেটা বেটিও বাপ মাকে ভালোবাসে না।
কারণ ভাই হয়তো ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে। আজকে আপনি বলেন, আপনি বাপ, আপনি মা, আপনার চোখের সামনে আপনার বেটা বেনামাজি, আপনার চোখের সামনে আপনার বেটা বেটি বেরোজগার, আপনার চোখের সামনে আপনার বেটা মদ খায়, গাঁজা খায়, তারি খায়, সুদ খায়, হারাম খায়, লটারি খেলে, বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে, হারাম টাকা খায়, শরিয়াতের বারখিলাফ চলে। বলেন তো আপনার মেয়ে বোরকা পরে না, বিখায়া বেশরমের মতো ছোট ছোট কাপড় পরে পাড়ায় ধেই দেই ধেই দেই করে ঘুরে বেড়ায়, আপনার বেটা আপনার বেটি জাহান্নামের দিকে আগিয়ে যাচ্ছে না জান্নাতের দিকে যাচ্ছে? এই সকলে মিলে বলেন যে জাহান্নামের দিকে যাচ্ছে। তাহলে আপনি বাপ হয়ে, আপনি মা হয়ে একবার আপনার বেটা বেটির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, আমার বেটা বেনামাজি, আমার বেটা বেরোজগার, আমার বেটা হারাম খায়, মদ খায়, গাঁজা খায়, তারি খায়, সুদ খায়, হতে পারে না। আমার বেটি বিখায়ার মতো ছোট ছোট কাপড় পরে দেই 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 করে ঘুরে বেড়াবে, হতে পারে না। এই পরিবর্তন হও, না হলে বাড়ি থেকে ত্যায্য পুত্র করে দেবো বলেছেন। এই জোরে বলেন, রাগ করছেন নাকি আপনারা? লাইন চেঞ্জ করবো ভাই। প্রতিবাদ করেছেন, বেটা বেটিকে বলেছেন, বলেননি? তাহলে আজ আপনার বেটা বেটি চোখের সামনে জাহান্নামায় যাচ্ছে। লোক এসে বলছে, এই তোর ছেলে মদ খাচ্ছে, খাগে যাক না, আমার 5টা মেয়ের পরে একটা ছেলে আল্লাহ দিয়েছে, ও যা পারে করুক, বেঁচে তো থাক। কি ঠিক না বেটি? বেঁচে তো থাক। 5 ছেলের পরে আল্লাহ একটা মেয়ে দিয়েছে, ও ছোট ছোট হাঁটু পর্যন্ত কাপড়, ও আরো ছোট কাপড় পরে কি যাক, বেঁচে তো থাক। কি ঠিক নেবে? ঠিক, খারাপ মনে নেবেন না। তাহলে আপনি কেমন বাপ? আপনার চোখের সামনে আপনার বেটা বেটি গুলো জাহান্নামায় যাচ্ছে, আপনি একবারও প্রতিবাদ করলেন না। আপনি ছেলে হয়ে আপনার বাপ পরের মেরে নিয়ে আসছে, পরে ঝেড়ে নিয়ে আসছে, পরের কেটে নিয়ে আসছে, পরে লুটে নিয়ে আসছে, জরিমানা করে নিয়ে আসছে, হারাম ইনকাম করে নিয়ে বেটা বেটিদের খাওয়াচ্ছে। আপনি বেটা বেটি হয়ে একবারও বলেছেন যে আব্বা 2 তলা 3 তলা বিল্ডিং আমার দরকার নাই, 5 বিঘে 10 বিঘে 20 বিঘে জমি আমার দরকার নাই, ব্যাংকে লাখ লাখ টাকা আমার দরকার নাই। আব্বা জান, হারাম টাকা বন্ধ করুন, হারাম ইনকাম বন্ধ করুন, দুবেলা 2 মুঠো খাওয়াবেন, তাও না পারেন 1 মুঠো সাদা ভাত তো দিতে পারবেন, তো নুন দিয়ে চটকে পানি দিয়ে খেয়ে নেবো আব্বা, পেট ভর্তি হয়ে যাবে। হারাম খাবেন না, আমাদেরকে হারাম খাওয়াবেন না বলেছেন। এই জোরে বলেন। এই রাগ করছেন নাকি আপনারা ভাই? বলেছি বলিনি? আজকে আমার আপনার পাড়ায় মুসলমানের বাচ্চা মদ খায়, গাঁজা খায়, তারি খায়, সুদ খায়, শরিয়াতের বাড়ি খিলাফ চলে, বাপ মাকে খেতে দেয় না, বাপ মায়ের উপরে অত্যাচার জুলুম নির্যাতন চালিয়ে বেড়ায়। আজকে গ্রামের মুসলমান হয়ে একবারও প্রতিবাদ করেছে? এই জোরে বলেন। আন্দোলন করেছেন, পাড়ায় সালিশি সভা বসিয়েছেন, এই কথা বলে বসিয়েছেন ভাই? বসাননি? ঠিক বলছেন? ভুল বললেন, বসিয়েছেন ভাই। মাইকে ঘোষণা হয়ে গেল, এই থান্দার পাড়ার মানুষদের জানানো যাচ্ছে আজ সন্ধ্যা 7টার সময় জরুরি মিটিং হবে, সালিশি সভা হবে, সমস্ত গ্রামবাসীকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সারা গ্রামের মানুষ গিয়ে হাজির, কাতারে কাতারে বসে আছে। এই অসুবিধা হচ্ছে নাকি আপনাদের ভাই? অসুবিধা হচ্ছে? লাইন চেঞ্জ করবো ভাই, ভালো করে বুঝবেন। সারা গ্রামের মানুষ কাতারে কাতারে বসে আছে, আর অনেকে মনে মনে ভাবছে হয়তো আসামি কি আছে রে ভাই, কি সালিশি সভা হবে? নিশ্চয়ই কোনো মদখোর আসবে, নিশ্চয়ই কোনো গাঁজাখোর আসবে, নিশ্চয়ই কোনো তারিখোর আসবে, নিশ্চয়ই কোনো যুবক বাপ মায়ের উপরে নির্যাতন চালিয়েছে ওই রকম আসবে, নিশ্চয়ই কোনো মানুষ কারোর মেরে খেয়েছে, ঝেড়ে খেয়েছে, জমি লুটে নিয়েছে, এই রকম কেউ আসবে, নিশ্চয়ই আপনার হারামখোর আসবে। ও বাবা, 3টে আসামি দাঁড়িয়ে আছে। কটা? 3টে। কি অন্যায় করেছে? বিরাট অন্যায় করেছে। কি অন্যায়? রহমতুল্লাহ আমার পক্ষে কথা বলেনি।
কি বলছে রহমতুল্লাহ আমার পক্ষে কথা বলেনি, আব্দুল খালেক আমার পক্ষে ঝান্ডা ধরে ইনকিলাব জিন্দাবাদ করেনি, রিজাউল করিম আমার পক্ষে বোতামটা টেপেনি। এই তিন আসামি আমরা বিচার বসেছি এদের সালিশ সভা করার জন্য। মিটিং শুরু হয়ে গেল। ভাই রায় কি হলো? আমার পক্ষে কথা না বলার জন্য 50,000 টাকা জরিমানা, ও আমার পক্ষে ঝান্ডা ধরে ইনকিলাব জিন্দাবাদ না বলার জন্য 1 লাখ টাকা জরিমানা, ও আমার পক্ষে বোতাম না টেপার জন্য গ্রাম থেকে তাড়িয়ে দাও, বাড়ি থেকে তাড়িয়ে দাও, এক ঘরে করে দাও। ঠিক না বেঠিক? মুসলমানের বাচ্চা হয়ে বেদিনদের পক্ষে কথা বলেনি, তাদের পক্ষে রায় দেয়নি বলে তাকে আপনি এক ঘরে করে দিলেন, আর আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। রেখে দেন আপনার মতো ভালোবাসা। ভাই খারাপ লাগছে নাকি গো? আমি আগেই বলেছি ভাই, কদিন আগে এসেছিলাম সাই মসজিদে, আমি বলেছি আজকে কাপড় ভিজিয়ে যাচ্ছি, আর ওখানে গিয়ে ভাই একটু ওয়াশ করব বলেছিলাম, মনে আছে? আমি কাপড় ভিজিয়ে যাচ্ছি ভাই, আর ওখানে গিয়ে ওয়াশ করব। খারাপ মনে নেবেন না ভাই, দাওয়াত দেন চাই নাই দেন আমার কোনো যায় আসে না, বাস্তব বলছি, আমার কোনো যায় আসে না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ভাই, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি 2026 সাল থেকে। 25 সালে যা জলসা নিয়েছি 2026 সালে কিছু জলসা আছে, ফোন করে কমিটিগুলোকে ডাকবো এবং বলবো ভাই জলসাগুলো আমি ক্যান্সেল করলাম, 2026 সাল থেকে জলসা আমি করব না। করতে পারি, কিছু শর্ত আছে, কিছু শর্ত আছে, ওই শর্তের মধ্যে যদি কমিটি ভাইরা আসতে পারে তাহলে জলসা লোবো, আর না হলে ভাই লোবো না। খারাপ মনে নেবেন না ভাই, আজকে খুব দুঃখের সাথে বলছি, খুব কষ্টের সাথে বলছি, আজকে এক একটা মুসলমান পাড়ায় 85% মুসলমান, 90% মুসলমান, 95% মুসলমানের বাড়িতে হারাম ব্যবসা শুরু হয়ে গেছে। আজকে প্রত্যেকটা মুসলমান হারাম খেয়ে 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 জাহান্নামের দিকে যাচ্ছে, একটা মুসলমান কেউ প্রতিবাদ করে না। আজকে 85% মুসলমান কোনার দিকে এগিয়ে গেছে, শরীয়তের আইন কানুন বিধানগুলোকে ভুলে গিয়ে দুনিয়ার মায়া মমতায় পড়ে গিয়ে বেঈমান বেদিনদের সাপোর্টে গিয়ে নিজের ধর্মকে ভুলে যাচ্ছে, নিজের জাত ভাইকে ভুলে যাচ্ছে। তাহলে তাদের জলসা করার থেকে না করা ভালো, ঠিক না বেঠিক? তাদের বাড়িতে গিয়ে খাওয়ার থেকে না খাওয়া ভালো, তাদের সাথে উঠা বসার থেকে কথাবার্তা বলার থেকে না বলাটা অনেক ভালো, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না ভাই, বুঝার চেষ্টা করুন। খুব দুঃখের সাথে বলছি ভাই, ওই সময় রাসূল আমার যখন এই কথাটা বললেন ঢুকানা খুশিতে বাগে বিরাট ব্যাপার। আব্দুল্লাহর বাটা এই জামানার নবী আমার সাথে লড়াই কুস্তি করবে, বিরাট ব্যাপার। হুঙ্কার দিয়ে বলে আমার সাথীরা সকলে ময়দানে এসো, ময়দানে এসো, এই জামানার নবীর সাথে আমার লড়াই হবে, কুস্তি হবে। সারা রুকানা সাথীরা কাজ কাম ছেড়ে দিয়ে ময়দান ঘেরাও করে দাঁড়িয়ে আছে। সংক্ষেপে বলছে, বোঝার চেষ্টা করবে। ময়দান ঘেরাও করে দাঁড়িয়ে আছে। আর ওই সময় কি ব্যাপারটা বুঝতে পারছি না, দোয়া করে দেবো নাকি ভাই? হ্যাঁ
ইদি কুদি চংমং চংমং করছে কেন? ওখানে একদল ওখানে একদল, কি ব্যাপার? দোয়া খার করে দেবো নাকি? জোরে বলেন না, যদি বলেন তো দোয়া খার করে দিই। কারণ বাস্তব কথা বলছি ভাই, আজকে আমার দাওয়াত ছিল 3টে, কোনো রকমের 2টোকে ক্যান্সেল হয়েছে, আর এটাকে ভাই পারা যায়নি, বুঝতে পেরেছেন? যদি বলেন দোয়া খার করে দিই। ভাই আগে বলবো, চান তো আপনারা? কতজন চান না একটু হাত তোলেন তো দেখি। চান না? সেরেছে। তাহলে এতক্ষণ ধরে পানি সব আমার গিলাসের বাইরে গিলাসে পড়ছে না? হ্যাঁ, এই ব্রেক ফেলে অবস্থা আপনারা শুনছেন ভাই? সেরেছে। যাই হোক, যে কথা বলছিলাম, কি যেন বলছিলাম বলুন তো, বেখেয়াল হয়ে গেছি ভাই। হ্যাঁ, ছাড়লাম কোথা, ট্রাই করে দেখছি ভাই, দেখো এখানে মন পাখিটা কোথায়, তাবরুকের হাড়ির দিকে চলে গেল নাকি চায়ের দোকানে গেল। তো ভাইজান, ওই সময় রুকানা সাথীরা ময়দানে ঘিরাও করে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে পড়েছে। রুকানা খালি গায়ে, বডি বিল্ডারের বডি আপনারা দেখেছেন, হাতের পেশি এই মোটা, ছাতি এই চওড়া, ফাঁকা ময়দানে খালি গায়ে নেবে লাফালাফি দাপাদাপি হুঙ্কার দেয়, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ময়দানে এসো আমার সঙ্গে লড়াই কুস্তি করার জন্য। মালাইকা ফেরেশতা রুকানার লাফালাফি দাপাদাপি দিকে থাকতে পারে না, বলে হুজুর আর সহ্য হচ্ছে না, আপনি একটু ময়দানে যান, একটু ময়দানে যান। ও বেটা লাফালাফি দাপাদাপি হুঙ্কার সহ্য হচ্ছে না, হুজুর আপনি একটু যান। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবারা মা করা নবী, এতিমেসি নবী আমার মন চাই না ময়দানে যাওয়ার জন্য, মন চাই না লড়াই করার জন্য, মন চাই না কুস্তি করার জন্য। নাচারে রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এক কদম দো কদম করে যখন ময়দানের ভিতরে প্রবেশ করলেন, ওই সময় রুকানার সাথীগুলো হাতে নড়ি নড়ি বাঁধনে নিয়ে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিবের নুরানি বাদানে বাঁধনে চুরে চুরে মারতে লাগে। ওই সময় আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা হযরতে জিবরাইল সাল্লাম আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করবে, আর সহ্য হয় না, সহ্য হয় না। ওদিকে রুকানা লাফালাফি দাপাদাপি, এদিকে হুজুর রুকানা লাফালাফি দাপাদাপি, এদিকে রুকানা সাথীরা আপনার নুরানি বাদান মুবারকে পাথর ছুঁড়ে 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 মারতে লাগে। আমার আল্লাহ পাক আপনাকে এত মুহাব্বত করেন, আল্লাহ আপনাকে এত প্যার করেন, আপনার নুরানি বাদান মুবারকে, নুরানি চাকারা মুবারকে ফুকা মাকড়কে বসাটা, মশা মাছি বসাটা আল্লাহ হারাম করে দিয়েছেন। এই বাদানে ওই কাফের মুশরিকিরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, হুজুর সহ্য হয় না, যান যান যান, হুজুর আগিয়ে যান, রুকানার সম্মুখে যান, রুকানার ওপরে ঝাঁপিয়ে পড়ুন, রুকানার সঙ্গে লড়াই করুন। আমার আল্লাহ পাক আপনাকে পাওয়ার দিয়েছেন, আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, আপনি বেটা রুকানাকে আপনার পাওয়ার ক্ষমতাটা একটু দেখিয়ে দেন। বলার সঙ্গে সঙ্গে রাসূল আমার থাকতে পারলেন না, হুঙ্কার দিয়ে উঠলেন, ভাই জিবরাইল আপনি কি কথা বললেন? আপনি কি কথা বললেন? আল্লাহ আমি রাসূলকে পাওয়ার ক্ষমতা দিয়েছে, আমি রুকানাকে দেখাবো? না না, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার পাওয়ার আমার ক্ষমতা আমি রুকানাকে দেখাবার জন্য আসিনি, আমি এসেছি রাসূল রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব বলে। জোরে হবে না ভাই? তাহলে এতগুলো মুসলমান বসে আছি, আমার আপনার পাওয়ার ক্ষমতা কে দিয়েছে? ঠিক করে বলবেন, কে দিয়েছেন? আল্লাহ না বান্দা? ঠিকঠাক আওয়াজ আসছে না ভাই, সকলে মিলে বলেন না কে? আল্লাহ। আমার আপনার অর্থ বল, আমার আপনার জনবল কে দিয়েছে? ঠিক করে বলবেন আল্লাহ। তাহলে আমার আপনার পাওয়ার ক্ষমতা, আমার আপনার জনবল অর্থবল যদি আল্লাহ পাক দিয়ে থাকেন, তাহলে এই মুসলমান আল্লাহ পাকের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের জন্য, কুরআনের জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য, মসজিদ মাদ্রাসাগুলোকে রক্ষা করার জন্য আমার আপনার পাওয়ার ক্ষমতা, আমার আপনার অর্থবল জনবল আমি আপনি মুসলমান কতটুকু ব্যয় করেছি বলুন?
বলেন, আমার আপনার পাওয়ার ক্ষমতা, আমার আপনার অর্থবল, জনবল, আমি আপনি ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য এক মুসলমান হো আর এক মুসলমানকে মুসলমানের জন্য আমার আপনার পাওয়ার ক্ষমতা ব্যয় করেছে। এই কথা বলে না, তাই করেছেন? বলেন ভাই, খারাপ মনে নেবেন না ভাই, এটা আমি আমার হিংসার কথা বলছি, এটা আমি আমার দুঃখের কথা বলছি, এটা আমি আমার ক্ষোভের কথা বলছি। কারণ ভাই, এই কি কয়েক মাস গত হলো, আপনার জলসায় যাচ্ছিলাম, আপনার এতে ওই ধুলাগড়ে যাচ্ছিলাম জলসায়। আপনার রাস্তায় পুজো হচ্ছিল, হিন্দু ভাইদের বড় পুজো আছে না, হয় না বড় পুজো, যাচ্ছি, ও বাবা রাস্তায় বিরাট জাম, মাইকে চাঁদা তোলা হচ্ছে, কালেকশন হচ্ছে। কি আব্দুর রহমান এই পুজো কমিটির সভাপতি আগামী বছর মায়ের পুজোর জন্য 1 লাখ টাকা দান করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। ভালো করে বুঝবেন, জলসা কমিটি কালেকশন করতে গেছে, বেটা 10 টাকা দিয়ে 10,000 টাকার কথা শুনিয়েছে, আছে না নাই? মসজিদে প্লাস্টার হবে, গরমকাল এসি লাগাবে, কালেকশনে বেরিয়েছে এসি লাগাবো, বেটা 20 টাকা দিয়ে 20,000 টাকার কথা শোনায়, ঠিক না বেটা? আছে না নাই? কিন্তু বেটা এদিকে অর্থ ব্যয় করে না, ওদিকে অর্থ ব্যয় করে, আছে না নাই? খারাপ মনে নেবেন না, আমি আমার দুঃখের কথা বলছি, আমি আমার ক্ষোভের কথা বলছি, আমি আমার বুকের ব্যথার কথা বলছি। আচ্ছা বলুন তো, বাবরি মসজিদটা কাদের? জোরে বলেন, বাবরি মসজিদটা কাদের? এই কথা বলে না, কাদের? মুসলমানদের, ওই পাড়ার মুসলমান, আমাদের আজ আছে? এই জোরে বলেন, আছে? ভুল বললেন, বাবরি মসজিদ আমাদের ছিল, আছে, কিয়ামত পর্যন্ত আমাদের থাকবে, আমাদের থাকবে। কারণ সে জায়গায় আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদ তৈরি হয়েছে, সেখানে জামাতের সাথে নামাজ হয়েছে, জুম্মার নামাজ আদা হয়েছে। ওই জায়গাটা পৃথিবীর কোন খাতায় হয়তো মসজিদ বলে উল্লেখ থাকবে না, কিন্তু আমার আল্লাহ পাকের খাতায় বাবরি মসজিদ বলে নামটা লেখা থাকবে, ঠিক না বেঠে? ও জায়গা থেকে জীবনে মুছা যাবে না। তবে ভাই, বাবরি মসজিদ শহীদ হয়েছে, রাম মন্দির তৈরি হয়েছে। আচ্ছা বলেন তো, এই ভারতবর্ষের আপনার কি বলে প্রধানমন্ত্রী চেয়ারটা 1 চক্ষু না 2 চক্ষু মানুষের? 2 চক্ষু? এই সকলে মিলে বলেন না, প্রধানমন্ত্রীর চেয়ারটা 1 চক্ষু না 2 চক্ষু মানুষের? 1 চক্ষু মানুষের। কারণ সারা ভারতে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবি প্রত্যেকটা ধর্মের মানুষ আমরা বসবাস করি, কি ঠিক না বেটি? এর ভারতের মাটিতে হিন্দু ভাইদের যতটুকু অধিকার আছে আমাদেরও ততটুকু অধিকার আছে, কি আছে না নাই? খ্রিস্টানদের অতটুকু অধিকার আছে, শিখ ভাইদের অতটুকু অধিকার আছে, দলিত আদিবাসীদেরও অতটুকু অধিকার আছে, কি আছে না নাই? সমান অধিকার। যখন বাবরি মসজিদ শহীদ হয়েছে, আপনার রাম মন্দির তৈরি হলো, সরকারি কোষাগার থেকে অর্থ ব্যয় হলো, মনে মনে ভাবলাম হয়তো ভারতবর্ষের তাবর তাবর পূজারীরা গিয়ে হয়তো উদ্বোধন করবে। কিন্তু ও বাবা, দেখি আমার দেশের প্রধানমন্ত্রী যে গদিটা প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান নজরে দেখতে হবে, কোন ধর্মকে কষ্ট দিলে চলবে না, তিনি দেখি গিয়ে রাম মন্দির উদ্বোধন করেছেন, ঠিক না বেটা? একই না বলে? করতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার ধর্মীয় আচার আচরণ কি করতে পারে, কোন বাধা আছে? জোরে বলেন নাই। কিন্তু আমরা আশা করিনি তিনি যাবেন, গেছেন, অসুবিধা নাই, তার ধর্মীয় আচার আচরণ তিনি পালন করেছেন। মুখ্যমন্ত্রীর চেয়ারটা ভাই 1 চক্ষু না 2 চক্ষু মানুষের?
জোরে বলে এক চোখে মানুষের পঞ্চায়েতের প্রধানের চেয়ারটা এক চোখ না দু চোখে মানুষের জোরে বলে এক চোখে মানুষের তাহলে এবারে বলেন দীঘাতে একটা বিরাট বড় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে কে করেছে জোরে বলবেন আমার রাজ্য সরকার ঠিক না বেঠিক আমার রাজ্য সরকার কিন্তু ভাই দীঘাতে মন্দির তৈরি হয়েছে উদ্বোধন করবে কে জোরে বলেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী হ্যাঁ কি না বলেন খারাপ মনে নেবেন না আজকে আমার দুঃখটা এটাই আমার বুকে ব্যথাটা এটাই যে আজকে ভারতের প্রধানমন্ত্রী যদি মসজিদকে শহীদ করে রাম মন্দির তৈরি করে তিনি উদ্বোধন করতে পারে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে জগন্নাথ মন্দির দীঘায় তৈরি করে তিনি উদ্বোধন করতে পারে তাই আমার রাজ্যের আমার দেশের আজকে এত বড় বড় মুসলমান নেতা মন্ত্রীরা আছে এমপি এমএলএরা আছে তাহলে তারা কটা মাদ্রাসা মুক্ত মসজিদ তৈরি করে উদ্বোধন করেছে বলো দুঃখটা আমার এটাই কষ্টটা আমার এটাই যে আজকে এত বড় বড় ভাড়া মার্কা নেতাগুলো তাহলে এরা কি ছিল ঠিক না ঠিক আজকে ওনারা যদি সরকারি টাকা দিয়ে বাবরি মসজিদ শহীদ করে রাম মন্দির তৈরি করে উদ্বোধন করতে পারে যে দীঘায় যদি সরকারি টাকা ব্যয় করে জগন্নাথ মন্দির তৈরি করে উদ্বোধন করতে পারে তাহলে ভেড়া মার্কার নেতা মন্ত্রীগুলো কটা মাদ্রাসা কটা মক্তব কটা মসজিদ তৈরি করে উদ্বোধন করেছে বলুন খারাপ মনে নেবেন না ভাই নিশ্চয়ই আপনারা প্রত্যেকে দেখেছেন গোরক্ষক বাহিনী সারা ভারতের বিভিন্ন রাজ্যে আমার মায়েরা আমার বাপেরা ছোট ছোট ভাইয়েরা বোনেরা গরুর গোশত খেয়েছে বলে গোরক্ষক বাহিনী ঢুকে গিয়ে তাদেরকে পিস পিস করে শহীদ করেছে ঠিক না বেঠিক সেই গোরক্ষক বাহিনীগুলোকে পুলিশ অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দিয়েছে ও বাবা দেখা গেল নেতা মন্ত্রীগুলো এমপি এমএলএ গুলো মন্ত্রীগুলো ওই গোরক্ষক বাহিনীগুলোকে জেল থেকে ছাড়াবার জন্য তাদের পিছনে ভাই উকিল লাগিয়েছে ঠিক না বেঠিক যেদিন ছাড়া হয় জেল থেকে ছাড়া পাবে ওই নেতা মন্ত্রীগুলো ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে মুসলমানকে কতল করেছে বলে মুসলমানকে টুকরো টুকরো করেছে বলে তাদেরকে গলায় মালা দিয়ে ভাই বাড়িতে নিয়ে গেছে ঠিক না বেঠিক কিন্তু ভাই আমার দুঃখটা এটাই আমার কষ্টটা এটাই যে আজ আমার মুসলমান ভাইরা নবী দিবসের দিনে জুলুসে বেরিয়ে মারামারি শিকার হয়ে জেলে গেল জলসা করতে গিয়ে জেলে গেল অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মাদ্রাসা মসজিদ রক্ষার জন্য প্রতিবাদ করতে গিয়ে জেলে গেল আজকে কটা মুসলমান নেতা মন্ত্রী তাদেরকে জেল থেকে ছাড়াবার জন্য উকিল নিয়োগ করলো তাদেরকে যখন জেল থেকে ছাড়া হয় কটা মুসলমান নেতা মন্ত্রী তাদের গলায় ফুলের মালা দিয়ে বের করে নিয়ে এসেছে বলো বলুন খারাপ লাগছে নাকি ভাই আমার কথা লাগতে পারে কিছু করার নাই কার ফাটবে কার ফুটবে আমার দেখার দরকার নাই ভাই হক কথা বলবো ন্যায় কথা বলবো তুমি তো মুসলমানের বাচ্চা তোমার তো জন্মটা হয়েছে কুরআনের ঘরে তোমার তো জন্মটা হয়েছে শরিয়াতের ঘরে ইসলামের ঘরে তোমার তো জন্মটা হয়েছে আল্লাহ বান্দিওয়ালার ঘরে তাহলে তুমি মুসলমানের বাচ্চা হয়ে তোমার আচার আচরণ ব্যবহার ক্যারেক্টার চরিত্রটা আজ ইসলাম থেকে সরে গেছে কেন কুরআন থেকে সরে গেছে কেন রাসূলের সুন্নাত থেকে সরে গেছে কেন তাহলে বেরিয়ে যাও তোমার মতো দুমুখ মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের রাসূলের প্রয়োজন নাই আছে এজরে বলেন আছে নাই তাই প্রত্যেককে বলবো মুসলমান এখনো সময় আছে
এখনো সময় আছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। দেশ দশকে রক্ষার জন্য, বিশেষ করে মুসলিম সমাজকে রক্ষার জন্য, মসজিদে মাদ্রাসাকে রক্ষার জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। কারণ অন্য অন্য রাজ্যে শুনেছি ভাই, কদিন আগে জ্ঞান পাবি মসজিদটাকে নিয়ে অশান্তি করতে করতে এখন মসজিদে পুজো চালু হয়ে গেছে। এই তো কদিন আগে মালদায় আদিনা মসজিদে, মালদা আদিনা মসজিদে ভাই, সেখানে মসজিদে গিয়ে একজন পুরোহিত গিয়ে প্রণাম করতে লেগেছে। কি ব্যাপার? একটা চিহ্ন দেখেছে, বলে ওটা আমাদের। ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। ভাই তাহলে আপনি বাড়ি করবেন, ও তো বাড়ি আপনার না। কারণ গোপাল ভাটার ইট। কি ভাটা? গোপাল ভাটার ইট, রাম ভাটার ইট আপনি কিনেছেন। ইটে লেখা আছে গোপাল, ইটে লেখা আছে রাম। আপনি কিনে নিয়ে এসে ভাই ঘর 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং করলেন। আর একজন গিয়ে কোর্টে এফআইআর করেছে, স্যার ওটা আমার বাড়ি, মুসলমান লিখে নিয়েছে। তাই নাকি? প্রমাণ কি আছে? স্যার আপনি তদন্ত বোর্ড পাঠান, দেখবেন তদন্ত বোর্ড এসে ভাই যখন প্লাস্টার চটিয়ে দেখে, ওরে বাবা এ তো গোপাল লেখা আছে, এ তো রাম লেখা আছে, এই ইট তো কোনোদিন মুসলমান ইউজ করবে না। তোরা নিশ্চয়ই এর ঘর ছেড়ে দাও। ঠিক নেবে? ঠিক। খারাপ মনে নেবেন না, সেই দিন কিন্তু আসছে। সকলকে বলছি মুসলমান, এখনো সময় আছে। পায়ের তলার মাটিগুলো শক্ত করুন, পায়ের তলা মাটিগুলো শক্ত করুন, কাজে লাগবে। আর তা না হলে সব শেষ। দোয়া চাই আল্লাহ আমাকে আপনাকে সকলকে আল্লাহ সৎ বুদ্ধি দান করেন, বেঈমান মুনাফিক মার্কা আলেমদের হাত থেকে এবং কিছু গাদ্দার মার্কা মুসলমানদের হাত থেকে আল্লাহ আমাকে আপনাকে সকলকে আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আল্লাহ রক্ষা করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালামের তোহফা পাঠিয়ে দিই। ইয়া নবী সকলে আগে আগিয়ে আসে, সকলে আগে আগিয়ে আসে। আচ্ছা ভাই, আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? একটু দাঁড়িয়ে কথা বলবো, অসুবিধা নেই তো আপনাদের? ঠিক বলছেন? আমরা দাঁড়িয়েছি কিসের জন্য ভাই? এই জোরে বলেন, কিসের জন্য? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালামের তোহফা পাঠাবো। সব জায়গায় বলি, আজকেও বলছি। বলেন তো এটা জায়েজ না না জায়েজ? কেমন জায়েজ? কেমন জায়েজ? এটা হলো মুস্তাহাসান। আপনি দাঁড়িয়ে, চেয়ারে বসে, চাপটুকুলাই বসে, শুয়ে যেমন খুশি করতে পারেন ভাই। দাঁড়ালে কি যাবে? জোরে বলে যাবে না। তবে ভাই এই দাঁড়ানোকে কেন্দ্র করে আমাদের সমাজে 2-3টে দল তৈরি হয়েছে। কি ঠিক না বেঠিক? 2-3টে দল তৈরি হয়েছে। শুধু তাই নয়, নামাজকে কেন্দ্র করে হয়েছে। আমরা নামাজে হাত বাঁধি কুতা এখানে, আর ওই যে একদল বেরিয়েছে বলল কি আজকে রাতে মসজিদে গিয়ে ভিড় করার থেকে নাউজুবিল্লাহ মিন জালিক, নাপাক জায়গায় ভিড় করলে অনেক ভালো হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। বুঝতে পেরেছেন? তা ভাই ওরা কি করে? বুকে হাত বাঁধে, আছে না নাই? আমরা জোরে আমিন বলেন বলি না, ওরা জোরে আমিন বলে। আমরা হাত ঝাড়া মারি না, ওরা হাত ঝাড়া মারে, আছে না নাই? আচ্ছা, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আমাদের সমাজে হাজারো দল, হাজারো মত বেরিয়েছে। নামগুলো বলবো, হাজারো গোষ্ঠী আছে আমাদের ভিতরে। বলবো ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, কাউমারি, মাঝভান্ডারি, পিলা ফকির, আজানগাছি, ঘড়িপীর, 18 চরমোনা, জয়গুরু, লাল ফকির, কালো ফকির। মেদিনীপুরে বেরিয়েছে ভাই আপনার কি বলে আগল চুষাপীর। বাঁকুড়ায় আবার বেরিয়েছে আপনার, পীরের নামটা ভুলে গেলাম। কত রকমের পীর, পীরি বাবা, দরগা বাবা, কত রকমের বেরিয়েছে। কি ঠিক নেবে? ঠিক ভাই, এতগুলো গোষ্ঠীর নাম বললাম, আমাদের একে অপরের সঙ্গে মিল আছে? জোরে বলবেন আছে? নাই। সালাম কালাম
কালাম কথাবার্তা আছে? জোরে বলেন নাই। ফুরফুরা আপনার তবলিগের সঙ্গে আহলে হাদিসের কোনো সম্পর্ক আছে? আহলে হাদিসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? নাই। কিন্তু হাজারো গোষ্ঠী, প্রত্যেকে বলে আমাদের আল্লাহ এক, রাসূল এক। কি বলে না বলে? আরো গোষ্ঠী আছে ভাই, বলবো খারাপ মনে নেবেন না তো ভাই? ভাই আমার রাজ্যে আমার দেশে যতগুলো রাজনীতির দল আছে প্রত্যেকটা দলে মুসলমান আছে না নাই? ঠিক করে বলবেন। আচ্ছা বলেন তো, সিপিএম এ মুসলমান আছে না নাই? কংগ্রেসে মুসলমান আছে না নাই? বিজেপিতে মুসলমান আছে না নাই? মিমে মুসলমান আছে না নাই? আইএসএফ এ মুসলমান আছে না নাই? আম আদমি পার্টিতে মুসলমান আছে না নাই? বর্তমান তৃণমূলে মুসলমান আছে না নাই? তাহলে এতগুলো দলের নাম বললাম ভাই, এক দলের মুসলমান আর এক দলের মুসলমানের সঙ্গে সম্পর্ক আছে? জোরে বলবেন আছে? নাই। সালাম কালাম কথাবার্তা আছে ভাই? জোরে বলবেন নাই। এক মুসলমান আর এক মুসলমান তো দূরের কথা, বাপ বেটাই মিল নেই, বাপ একটা ছেলে মিল নাই। একই মায়ের পেটে দুই ভাই, দুটো দল করে মিল আছে? জোরে বলেন নাই। ঈদের নামাজ পড়ে বেরোচ্ছে, রঙে রঙে মিলছে, বাপ বেটাই মেলে নে, ঠিক না বেঠিক? কালারে কালারে মিলছে, মায়ের পেটের ভাই ভাই মিল নাই। আর যখনই ভাই ওই ওপর মহল্লায় চোর চুট্টা চিটিংবাজ গুলো, হারামখোর গুলো, কাফের মুশরিক বেঈমান বেদিন গুলো, তাদের গদি বাঁচাবার জন্য তারা যখন ঘোষণা করবে, তারা যখন বলবে যে আমাদের গদি বাঁচাবার জন্য আমরা জোট করতে বাধ্য হলাম, অমুকের সাথে অমুকের সাথে অমুকের সাথে অমুকের সাথে আমরা জোট করলাম, তখন দেখবেন বাপ ছুটছে এদিকে মিষ্টির দোকানে আর বেটা ছুটছে এদিকে মিষ্টির দোকানে। বাপ মিষ্টি নিয়ে এসছে, বেটা মিষ্টি নিয়ে এসছে। আসসালামু আলাইকুম আব্বাজান, বেটা বলবে ওয়ালাইকুম আসসালাম আব্বাজান, আসেন। বাপ বেটাই কুলি কুলি বলবে আব্বা মিলে গেছি, ওপরে মিলেছি, আসো বাপ বেটাই মিলি, ঠিক না বেঠিক? কত বড় নির্লজ্জ বিহায়া মুসলমান, কত বড় নির্লজ্জ বিহায়া মুসলমান। এরা ইসলামের জন্য মেশে না, কলেমার জন্য মেশে না, শরিয়াতের জন্য মেশে না, এরা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য মেলে না। এরা যখন ওপরে ঘোষণা হয় মিলে গেলাম, তখন এরা মেলে, ঠিক না বেঠিক? তখন সালাম কালাম সবকিছু শুরু হয়ে যায়। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করে বলছি, খারাপ মনে নেবেন না ভাই, খারাপ মনে নেবেন না। আপনি কোন দল করবেন, কোন পার্টি করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কোন মাযহাবে যাবেন, কোন আকীদায় যাবেন, ফুরফুরা তাবলীগ জামাত ইসলাম, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মুসলমান, ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে রক্ষার জন্য, দেশ দেশকে রক্ষার জন্য, মসজিদ মাদ্রাসাগুলোকে বাঁচাবার জন্য আমরা মুসলমান, আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? এই জোরে বলুন, আছে না নাই? তাই প্রত্যেককে বলছে এখনো সময় আছে, এখন শুরু হয়ে গেছে ভাই। বালা মুসিবত আসতে আরম্ভ হয়ে গেছে, একের পর এক মসজিদের উপরে আঘাত আসছে না, আসছে না? একের পর এক মাদ্রাসাগুলো বন্ধ করার চক্রান্ত শুরু হয়েছে না, হয়নি? বিরাট বড় বড় মাদ্রাসা আছে, 100 ছাত্র আছে, মাত্র 5টা শিক্ষক। এই তো পাশেই তো ফুরফুরা, চলে যান, চলে যান দাদা পীরের মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, সেখানে কামেল 3 বছর ক্লাস, টাইটেলে 2 বছর ক্লাস, কোনো শিক্ষক নাই। পড়াচ্ছে কারা? কারা? যারা নিচের ক্লাস নেয় তারা গিয়ে ওদেরকে পড়াচ্ছে। মানুষ তৈরি হবে না, গরু তৈরি হবে ভাই? এ বলেন না। যদি মাধ্যমিক পাস ছেলেটাকে 8 পাস ছেলে যদি গিয়ে পড়াতে পারবে? এ জোরে বলেন না। যদি মাধ্যমিক পাস ছেলেটাকে 8 পাস ছেলে গিয়ে পড়ায়, তাহলে সেই ছেলেটা কি তৈরি হবে? মানুষ হবে না, গরু হবে? এই কথা বলে না। আজকে এরা গরু বানাবার পরিকল্পনা শুরু করেছে, মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, শুরু হয়ে গেছে ভাই কয়েক হাজার শুধু
মুসলমান নয়, হিন্দু, দলিত, আদিবাসী, আমার মায়েদের, বোনেদের, বাপেদের আধার লিঙ্ক ক্যান্সেল শুরু হতে লেগেছে। কি হয়নি? জোরে বলেন না, হয়নি? ভাই অপেক্ষা করুন, অপেক্ষা করুন, আর একটা মাস ঘুরে ঘাস খেতে দেবে না। কি বললাম? ঘুরে ঘাস খেতে দেবে না, ঘুরে দাঁড়াতে দেবে না। সেই দিন কিন্তু আসতে লেগেছে। আপনার টাকা ব্যাংকে থাকবে, তুলতে পারবেন না। আপনার আধার কার্ড হাতেই থাকবে, আপনার আধার কার্ড কোনো কাজে লাগবে না। না পারবেন বাইরে বেরোতে, আর না পারবেন ঘরে থাকতে। পারবেন? জোরে বলেন না। সেই দিন কিন্তু আসতে লেগেছে ভাই। তাই প্রত্যেককে বলছি, এখনো সময় আছে, মজবুত হন, মজবুত হন। ঈমান, আমল, আকীদাকে বাঁচাবার জন্য, এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে বাঁচাবার জন্য, এক দেশের নাগরিক হয়ে আর এক দেশের নাগরিকের বিপদে আপদে দাঁড়াবার জন্য মজবুত হন। রাজি আছেন? রাজি আছেন? বাঁচবো কার জন্য? আল্লাহ আল্লাহ রসুলের জন্য। বাঁচবো কার জন্য? আজরে বলেন, আল্লাহ আল্লাহ রসুলের জন্য। মরবো কার জন্য? আল্লাহ আল্লাহ রসুলের জন্য। বাঁচবো মুসলমান মুসলমানের জন্য। জোরে বলুন, বাঁচবো মুসলমান মুসলমানের জন্য, মরবো। জোরে বলেন, এক মুসলমান আর এক মুসলমানের জন্য। রাজি আছেন? রাজি আছেন? কতজন বলছেন রাজি আছি? হাতটা উঁচা করে দেখান, আমি দেখতে চাই। হাত নামাবেন না, সকলে জোরে সোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন। আল্লাহ সকলকে এক হবার তৌফিক দান করেন, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে ভাই, আগামী দিন খুব কঠিন দিন আসছে, খুবই কঠিন পরিস্থিতি আসছে। কারণ ভাই, এক শ্রেণীর মানুষ, ওই দেখবেন কসাইখানার সামনে লাইন দিয়ে বসে থাকে। যখন গরু জবাই হয় না, এই যখন কসাই ঘরের ভিতরে গোশত ধরে, আর সামনে লাইন দিয়ে কারা বসে থাকে বলেন তো? যে অনেক তো কোয়ালিটি আছে, ওর নামটা কি, ওর কোয়ালিটিটা কি? যে ফেতি, ঠিক নেবে, ঠিক কাতারে লাইন দিয়ে বসে থাকে। কসাইয়ের মনে একটু মায়া দয়া হয়, সারা রাত তো একটুখানি ছাঁচড়া খাবার জন্য পাহারা দেয়, একটু দি ছুড়ে দেয়, কামড়া কামড়ি মারামারি ফাটাফাটি শুরু হয়ে গেল। আর ওই ছাঁচড়া গুলো খাবার জন্য কসাইখানা বন্ধ হয়ে গেল। সারা রাত সারা দিন ধরে বসে আছে, কাউকে ঢুকতে দেব না। চোর আসছে, চোরের পিছনে ছুটছে, যে আসছে তার পিছনে ছুটছে। কিসের জন্য ভাই? ছাঁচড়া খাবার জন্য। কি ঠিক নেবে? ঠিক ভাই, খারাপ মনে নেবেন না। এক শ্রেণীর মানুষ আমাকে আপনাকে কসাইখানার সামনে যে লাইন দিয়ে থাকে, ওদের মতো ভেবে নিয়েছে ভাই, ঠিক নেবে? ঠিক ইউজ করতে লেগেছে। আখের রস দেখেছেন? আখের রস কি হয় বলেন তো? মেশিনে ভালো করে পিষিয়ে পিষিয়ে রসটা বের করে নেয়, নিয়ে রসটাকে কড়াই ঢেলে দেয়, দিয়ে আবার কি দিয়ে জ্বালাই বলেন তো? জোরে বলেন না। ওরই ছিপড়ে দিয়ে আবার জ্বালাচ্ছে। ভাই, আমাকে আপনাকে নাই, সকলে রসটাকে বের করে নিয়ে ছিপড়ে করার পরিকল্পনা করছে। আর যখন ছিপড়ে হয়ে যায়, তখন আমাকে আপনাকে গ্যারেজ করার পরিকল্পনা করে, ঠিক না বেঠিক? গ্যারেজ করার পরিকল্পনা করে, এক এক এসে গ্যারেজ করে দেয়, গ্যারেজ করে দেয়। তাই হচ্ছে, ঠিক না বেঠিক? তা সকলকে বলছে, মুসলমান জ্ঞানী যারা বুঝি তারা শুধু ইশারায় দোয়া চাই। আল্লাহ আমাকে আপনাকে সকলকে এক হবার, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে আগামী দিন, আগামী সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় অন্যের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেবো। আপনারা যাবেন? সকলে মিলে বলেন, যাবেন? শুধু যে বলে আওয়াজ দিলে হবে না, বুঝতে পারছি না। হাতটা তুলে দেখান তো দেখি। সকলে জোরে সোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। তালাল বদরু আলাইনা